বলছিস? এই সমস্যা মেটবার নয়। না না, মেটবার নয় অপুমা, সবটা মেটানো যায় না, সব সমস্যার সমাধান হয় না। এটা সেরকমই সমস্যা। তুই আমার কথা শোন, আমি কি ঠিক করেছি শোন, পুরোহিত মশাই আসতে দে, আমি তার সঙ্গে কথা বলি। যদি অন্য কোনো বিধান থাকে, শাস্ত্রে যদি অন্য কোনো বিধানে কিছু বলে থাকে যাতে 108টা পদ্ম ফুল ছাড়াও পুজো হয়, তাহলে সেই ব্যবস্থা করা হবে। না বাবা, পুজো হলে 108 পদ্ম ফুল দিয়েই হবে। এ কথা বলিস না মা, এ কথা বলিস না, যেটা সম্ভব নয় সে কথা বলিস না। অন্যদিকে পুজোর পায়েস নষ্ট হয়ে গেছে, পদ্ম ফুল নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে এরপর পুজোটা হবে কি করে? না না, পুজোর পায়েস নিয়ে আমি ভাবছি না বাবা, সেটার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর পদ্ম ফুলের ব্যবস্থা কি করে হবে? বাবা, মা কিন্তু পদ্ম ফুল ছাড়া পুজো হতে দেবে না। এই কথাই তো বলছি, বারবার তোর মায়ের ঘরের দরজা ধাক্কা দিচ্ছি, কোনো সারা শব্দ করছে না। তোর মা না এলে এই সমস্যার সমাধান হবে কি করে? আমি একটা পুরোহিত মশাইকে ডেকে অন্য একটা বিধানের যদি পাওয়া যায় সেই চেষ্টা করছি। উনি কোনো কথাই কানে নেবেন না, আমার কোনোটাই সাড়া দিচ্ছেন না। বাবা তুমি শান্ত হও, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি। আন্টিমান, ও আন্টিমান, একবার দরজাটা খুলুন না, একবার বেরিয়ে আসুন। আমি কথা দিচ্ছি আপনার মানতের পুজোর কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি একবার দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসুন। আন্টিমান প্লিজ একবার দরজা খুলুন, দেখুন এদিকে বাবা কত দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ একবার দরজাটা খুলুন না। অপু আপনাকে কথা দিচ্ছে, পুজো হলে 108 পদ্ম ফুল দিয়েই হবে। অপু, কি বলছেনটা কি আপনি? কেন এসব অসম্ভব কথা বলছেন? আমি ঠিকই বলছি, আপনি বিশ্বাস করুন। আমি নিয়ে আসবো 108 পদ্ম ফুল। আমি আসছি। কোথায় যাচ্ছিস? 108 পদ্ম ফুল এই সময় আনা একটা অসম্ভব ব্যাপার, কারোর পক্ষে সম্ভব নয়। আচ্ছা যদি বা মানলাম তোর কথা, যদি তুই সেই অসম্ভব কাণ্ডটা সম্ভব করতেও পারিস, তাহলেও যে সময় লাগবে তাতে পুজোর শুভক্ষণটা পেরিয়ে যাবে। না না বাবা, শুভক্ষণ পার হবে না। দীপু বাবু আমি আসছি। অপু, এটা কোনো অলিক কল্পনা না, এটা কোনো মজা হচ্ছে না। এখন এই মুহূর্তে 108টা পদ্ম ফুল জোগাড় করা অসম্ভব। না না, অসম্ভব না, আমি পাবো, আমাকে পেতেই হবে। অপু আন্টিমানকে কথা দিয়েছে, ওনার মানতের পুজোর কোনো ব্যাঘাত করতে দেবে না। আমি আসছি বাবা। উপমা যাস না, শোন আমার কথা, শোন, শুনে যা, এইভাবে ছুটে যাস না মা। বাবা এবার কি হবে? অপু তো চলে গেল। কি হবে বলে দাঁড়িয়ে রয়েছো? যাও, দয়া করে যাও, মেয়েটাকে একা ছেড়ে দিয়েছো, যাও যাও। যাচ্ছি। শুনছো, সব শুনছো তো, দেখছো তো, তবু ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে? অবলা লক্ষ্মীটি এরকম করে না, দরজাটা খুলে বেরো। তুমি তো জানো যে তোমাকে ছাড়া আমি কতটা অসহায় বোধ করি। বেরো না অবলা। কিচ্ছু ভালো লাগছে না, কি যে করি আমি। উফ, এই বড় বৌদি বলছি, আর কান্নাকাটি করে কি লাভ বলো? যা হওয়ার হয়ে গেছে, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। কি ব্যাপার বলো তো, বাড়িতে এরকম পুজো নিয়ে টেনশন, আর তোমার মুখটা হাসি হাসি। মোটেও না, তুমি ভুল দেখছো। তোমাকে না এবারে ওই চোখের ডাক্তার দেখানোর প্রয়োজন। এই 4 চোখের বদলে এবার 14টা চোখ লাগাও। অসহ্য। 14টা চোখ মানে 7টা মুখ আর 7 রকমের খাবার? চুপ করবে তুমি। অনাদি বাবু, ওই পুরোহিত মশাই। ওমা, ঠাকুর মশাই আপনি এসে গেছেন? আচ্ছা, বাড়িতে কি কিছু হয়েছে? তাহলে তোমাদের সবার মুখগুলো এরকম কেন? না না, কিচ্ছু হয়নি। আপনি আসুন, এসে বসবেন, আসুন। না 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 না, আমি এখানে বসবো না, আমি একেবারে পুজোর জায়গায় গিয়েই বসবো। না, বসলেও তো পুজো করতে পারবেন না, পদ্ম ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। কি? না না, সে আমি আপনাকে গুছিয়ে পরে সব কথা বলছি। আপনি এখন দয়া করে পুজোর ঘরে গিয়ে বসুন। খুশি দাঁড়িয়ে আছিস কেন? ঠাকুর মশাইকে পুজোর ঘরে নিয়ে যা। হ্যাঁ কর্তাবাবু, ঠাকুর মশাই চলুন। হ্যাঁ চলো চলো চলো। বাবা,
বাবা মা কি আসবেন না? কি বলবো বড় বৌমা, তখন থেকে ডেকে যাচ্ছি তোমার মাকে, সারা শব্দটি করছে না। এদিকে অপুমা তো ছুটেছে পদ্ম ফুল আনতে, সঙ্গে দীপুও গেছে। এখন পদ্ম ফুল কোথায় পাবে বাবা? কেন মেজো বৌমা? কথায় বলে উদ্যমে নহি সিদ্ধন্তি, চেষ্টা করলে দোষ কি? আর ভোগ, ভোগের প্রসাদ তো সব নষ্ট হয়ে গেছে, ভোগ কখন রান্না হবে? ভোগের রান্না করার কোনো দরকার নেই, পুজো হবে না। শোনো, ঠাকুর মশাইকে গিয়ে বলো পুজো হবে না। ওনার সামনে গিয়ে দাঁড়াবার মুখ আমার নেই, যদি থাকতো তাহলে নিজে গিয়ে বলতাম। কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছ এভাবে অবলা? কেন নিচ্ছ? একটু ধৈর্য ধরো না, অপুমা তো গেছে পদ্ম ফুল নিয়ে আসতে। সে যদি ফুল আনেও তো অন্নভোগের কি হবে? মানে অন্নপূর্ণা পুজো তো অন্নভোগ ছাড়া হয় না। তাই তো বললাম পুজো হবে না, করার দরকার নেই। ভোগ আছে মা, ভোগ তৈরি করা আছে। অপু, অপু দাঁড়ান, অপু, অপু, অপু দাঁড়ান, অপু দাঁড়ান। কি হলো? এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে কোথায় যাচ্ছেন আপনি? আরে বাবা, আমি পদ্ম ফুল খুঁজতে যাচ্ছি তো। পদ্ম ফুল? আপনি এখানে কিছু চেনেন না, জানেন না, কোথায় যাবেন জানেন, বেরিয়ে চলে এলেন। আপনি আমাকে বলে দিন এখানকার স্থানীয় বাজার কোথায়। দেখুন দেখুন, আপনার কাণ্ডটা দেখুন, স্থানীয় বাজার কোথায় সেটাই জানেন না, একা একা বেরিয়ে চলে এলেন। আমাকে সাথে নেবেন না? না না, আমি এত কিছু ভাবিনি দীপু বাবু। দেখলেন না আন্টিওয়ান কেমন রেগে ঘরের দরজা দিয়ে বসে আছেন। উনি তো ফুল না এলে পুজো শুরুই করতে দেবেন না। আর একটু পরে তো পুরোহিত মশাই এসে যাবেন, তখন উনি যদি দেখেন এখনো ফুল নেই, তো কি করে পুজো শুরু হবে বলুন তো? আমাদের কিন্তু ফুল জোগাড় করতেই হবে। না না, আমাকে পদ্ম ফুল খুঁজে আনতেই হবে, যে করেই হোক। আপনি আমাকে একটু হেল্প করুন, আপনি বরং আমি বাজারে নিয়ে চলুন। অপু, বাজারে গেলেই যে পদ্ম ফুল পেয়ে যাবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আর এখন 8:30 বাজে, আগে থেকে অর্ডার করা না থাকলে এত পদ্ম ফুল একসাথে পাওয়া যায় না। আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমরা অনেকগুলো দোকানে যাবো, অনেকগুলো বাজার ঘুরে দেখবো, কোথাও না কোথাও পদ্ম ফুল ঠিক পেয়ে যাবো। এভাবে 108টাও পেয়ে যেতে পারি, আপনি দেখুন না। অপু, আমাদের এখানে একটা বাজার থেকে আরেকটা বাজার যেতে অনেক সময় লাগে, অত সময় নেই আমাদের কাছে। আমরা যদি বাজারে বাজারে ঘুরতেই এত সময় কাটিয়ে দিই তাহলে পুজোটা কখন করব? তাহলে কি করব বলুন তো? এখন কোথায় পাবো পদ্ম ফুল? দাঁড়ান, কিছু একটা ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে, দাঁড়ান। হ্যাঁ, ভাবুন তো। ভাবছি। ভোগের পায়েস তৈরি করা আছে মানে? অন্নভোগ যে দুবার রান্না করা হয়েছিল মা। কেন 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 ভোগ দুবার কেন রান্না করা হয়েছিল? অপু বলেছিল তাই। মানে ওই মেয়ে তোমাকে দুবার অন্নভোগ রান্না করতে কেন বললো বড় বৌমা? জানি না মা, আসলে অপু তো খুব বুদ্ধিমতী মেয়ে। ও আমাকে কাল রাত্রেই বলেছিল যে বড় বৌদি, আমার মনটা না খুব খচখচ করছে, তুমি কি আমার জন্য দুবার খাটুনি খাটতে পারবে? তখন আমি বুঝতে পারিনি ও কি বলতে চেয়েছে। তারপরও আমাকে বলল যে বড় বৌদি, তুমি কি দুবার ভোগের পায়েস রান্না করতে পারবে? বললো আর অমনি তুই রাজি হয়ে গেলি, তাই তো? হ্যাঁ, কারণ অপুর মনে হচ্ছিল যে ভোগের পায়েস কেউ নষ্ট করে ফেলতে পারে। অপুর মনে হচ্ছিল কেউ ভোগের পায়েস নষ্ট করে দিতে পারে? হ্যাঁ বাবা। কে নষ্ট করে দিতে পারে? জানি না বাবা, তাই তো সকাল সকাল আমি রান্নাঘরে গিয়ে প্রথমে ভোগের পায়েস রান্না করে আলাদা করে রেখে তারপর আবার রান্না করতে বসেছিলাম। এ বাড়িতে এমন কে আছে যে ভোগের পায়েস নষ্ট করবে? আর
কেনই বা করবে? আর ওই মেয়েটারই বা কেন মনে হলো? কেন সন্দেহ হলো ওর মনে? ওর কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না মা, ও এসব ব্যাপারে আমাকে কিছু বলেনি। ও আমাকে যেটুকু বলেছে আমি ঠিক সেটুকুই করেছি। কেন রে, তুই অপুর কথায় নাচতে গেছিস কেন? তুই কি অপুর হাতের কলের পুতুল যে ও দম দেবে আর তুই নাচবি? আপত্তি আছে? এত বিরক্তির কারণ কি মেজো বৌমা? পায়েসটা রক্ষা পেয়ে গেছে বলে তোমার কি খুব অসুবিধে হয়ে যাচ্ছে? হ্যাঁ সত্যি বাবা, মানে এই কথা শুনে তুমি এত রেগে যাচ্ছ কেন? তো ভালোই তো হয়েছে, বড় বৌদি তো ভালো কাজই করেছে। তুমি এমন করে বলছো যেন শুনে মনে হচ্ছে তুমি কোনো কলকাঠি নেড়েছো। সমর্পণ! আস্তে আস্তে আস্তে, এত জোরে এ বাড়িতে কেউ চিচিয়ে কথা বলে না। পাশের ঘরে ঠাকুর মশাই রয়েছেন, ওনার কানে সব কথা চলে যাবে। এত চালাক এই অপু, আগে থেকে ভোগের প্রসাদ বানিয়ে সরিয়ে রেখেছিল। আমি যে এত কষ্ট করে ছ্যাঁকা খাওয়ার ঝুঁকি নিয়ে পায়েস নষ্ট করলাম, তাতে কোনো লাভই হলো না। উফ, না না, আমাকে এক্ষুনি মাসিমণিকে গিয়ে সবটা বলতে হবে। আরে দীপুদা, তুমি এখানে? কিছু হয়েছে? আরে কমল, কেমন আছিস? ভালো আছি। শোন না, একটা সমস্যায় পড়েছি বুঝলি। বলো। এই দেখ না, তোর বৌদিকে নিয়ে সকাল সকাল বেরিয়েছি, অনেকটা দূরে যেতে হবে, কিন্তু এখানে তো কিছুই রিক্সা টিক্সা কিছুই নেই। তোর সাইকেলটা একটু পাওয়া যাবে ভাই? হ্যাঁ নাও না, নাও। থ্যাংক ইউ। তুই চিন্তা করিস না, আমি দুপুরে নিজে গিয়ে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ। দাদা, বলছি বেলার দিকে আমাদের বাড়িতে একবার আসতে পারবেন? আজ আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো, প্রসাদ খেয়ে যাবেন। আচ্ছা, আসবেন কিন্তু। চলুন, বসুন সাইকেলে, আসুন। এ কি, আপনি আবার সাইকেলও চালাতে পারেন? না না, শুনুন না, বলছি আমি চালাচ্ছি, আপনি বরং পেছনে বসুন। আবার যদি ফেলে টেলে দেন রাস্তার মধ্যে, ব্যাস। কোনো বিশ্বাস নেই না আমার ওপর? এতই যখন অবিশ্বাস, তখন আমি চালাচ্ছি, আপনি পেছনে ছুটতে ছুটতে আসুন। এতক্ষণ নিজেই যাবো 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 করে মাথা খাচ্ছিলেন, এখন নিজেই ভয় পাচ্ছেন। চলুন বসুন, বসুন। ফেলবেন না তো? দেখি, ফেললেও আস্তে ফেলবো। বসুন, বসে পড়ুন। চলুন তাড়াতাড়ি। বড় বৌমা, অন্নভোগের পায়ে যখন রান্না করাই ছিল, তাহলে তুমি ওরকম হাউমাউ করে কাঁদছিলে কেন? মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল যে অন্নপূর্ণা পুজোর দিন এতগুলো খাবার নষ্ট হয়ে গেল, আর অন্যর হাড়িও তো উল্টে গেছে। সেটা তো ঠিক নয়, অশুভ। যদি আমাদের সংসারে কোনো অঘটন ঘটে, তখন আমি খুব অসহায় হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম মা, তাই তো হাউমাউ করে কেঁদে দিয়েছিলাম। না মা, না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বোকা মেয়ে। ওরে শোন, শেষ ভালো যার, সব ভালো তার। সব ভালো তো হয়নি, পদ্ম ফুল তো আসেনি। আমি মায়ের কাছে মানত করেছিলাম 108 পদ্ম আর অন্নভোগের পায়েস দিয়ে তার পুজো দেবো। এই দুটোই প্রয়োজন, এই দুটো ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। আর সে অসম্পূর্ণ পুজো আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না।
কি বলছো কি মেজো মামা? অপু দুবার করে ভোগের প্রসাদ রান্না করিয়েছে, আবার আগের থেকে রান্না করা অন্ন ভোগটা আলাদা করে যত্ন করে তুলে রেখেছে। হ্যাঁ মাসিমণি, ওর নাকি মনে হয়েছিল এবারের কেউ অন্নপূর্ণা পুজোর আয়োজন নষ্ট করে দিতে পারে, বিশেষ করে ভোগের আয়োজন। উফ বাবা, কি পাজি মেয়েটা! এতটা বদমাইশি কেউ করতে পারে? বদমাইশি নয় মা, বুদ্ধি। আমি ঠিক বুঝেছিলাম যে এই কাজটা তোমরা দুজনেই করেছো, কিন্তু অপুর বুদ্ধির সাথে তোমরা পারোনি। হ্যাঁ গো মাসিমণি, অপুর মাথায় না খুব বুদ্ধি, ও তো আগে থেকেই সবটা আঁচ করতে পেরেছিল। এখন ওর বুদ্ধি খাটিয়ে যদি বুঝতে পেরে যায় যে এই সমস্ত কুকীর্তি আমরা ঘটিয়েছি, ও যদি সবাইকে সবটা বলে দেয়। এতটা সহজ নাকি? ওর কাছে কোনো প্রমাণ আছে যে কাজগুলো আমরা করেছি, এই অপকর্মগুলো আমরা করেছি? আমি তো কোনো প্রমাণ নেই ওর কাছে। কিন্তু মাসিমণি, আমি তো করেছি, আমি নিজে হাতে ওই পয়সার হাঁড়ি ঠেলে ফেলে দিয়েছি। আরে বাবা, সে তো আমিও পদ্ম ফুলগুলো কুচিয়ে কুচিয়ে ছিঁড়ে ফেলেছি। তাহলে এখন কি হবে? ও যদি ছবি বা ভিডিও কিছু তুলে রাখে, ওর মাথায় তো শেয়ালের মতন বুদ্ধি না? ও মাসিমণি, আমাকে যদি ও ডিরেক্ট জিজ্ঞাসা করে, আমি কি বলবো, কি করবো তখন? অস্বীকার করবে, শটান অস্বীকার করবে। অস্বীকার কি করে করবে? যদি ছবি বা ভিডিও কিছু তোলা থাকে তাহলে অস্বীকারটা করবে কি করে শুনি? শোনো মা, মেজ বৌদি, তোমরা দুজনেই কিন্তু খুব বড় একটা রিস্ক নিয়ে ফেলেছো। মাসিমণি যদি একবার জানতে পারে তাহলে তোমাদের কিন্তু কোনো রক্ষে নেই। দেখেছেন তো অপু, দুটো বাজার ঘুরে ফেললাম, তবু এই কটার বেশি ফুল পাওয়া গেল না। এই জন্য আমি আপনাকে বলেছিলাম এটা মফস্বল, এখানকার বাজারে এত ফুল একসাথে পাওয়া যায় না। সেই জন্য আমরা ওই হাওড়ার ফুলের মার্কেট থেকে গিয়ে ফুল নিয়ে আসি। তাহলে এবার কি হবে দীপু বাবু? মা অন্নপূর্ণার পুজো কি হবে না? মা অন্নপূর্ণা কি আমার হাতের পুজোই নিতে চান না? কেন কেন এরকমটা হলো বলুন তো? আমি তো খুব নিষ্ঠা করে পুজোর আয়োজন করেছিলাম, আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে কেন সবটা ভেস্তে গেল দীপু বাবু? আপনি শান্ত হন অপু, আপনি শান্ত হন একটু। না, আমি শান্ত হতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আর কি কি হলো, কেন এরকম হলো? আমি অন্যায় করিনি। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? যে কারণে মা অন্নপূর্ণা আমার হাতের পুজো নিতে চাইছেন না? বলুন না দীপু বাবু। অপু, আপনি খারাপ কেন হতে যাবেন? আপনি খুব ভালো। তাহলে আমি লড়বো, আমি আমার ভাগ্যের বিরুদ্ধে গিয়ে লড়বো। হয়তো মা অন্নপূর্ণা আমার পরীক্ষা নিচ্ছেন, উনি দেখতে চাইছেন যে আমি ওনাকে কতটা ভালোবাসি, উনি দেখতে চাইছেন যে কতটা ঝুঁকি নিয়ে আমি ওনার জন্য পদ্মফুল জোগাড় করে আনতে পারি। আমি আরো চেষ্টা করবো দীপু বাবু। চেষ্টা তো করলেন অপু, আর কত চেষ্টা করবেন? দুটো বাজার খুঁজলাম আমরা, আর একটা বাজার আছে আমাদের এখানে, সেখানে গেলেও হয়তো আর 4-5টা ফুল পেতে পারি, কিন্তু তাও কিন্তু 108টা ফুল হচ্ছে না অপু। অপু, আমি আপনাকে আগেও বলেছি এটা বাজার, এটা কোনো খাল বিল বা পদ্ম দিঘি না যে আপনি চাইলেই অনেকগুলো পদ্ম ফুল একসাথে পেয়ে যাবেন। আছে এখানে আশেপাশে কোথাও পুকুর দিঘি বা পদ্মবিল রয়েছে? বলুন না দীপু বাবু, আছে? কেন, আপনি কি করবেন? আরে বাবা বলুন না। হ্যাঁ আছে একটা, কিন্তু সে অনেক দূর, এখান থেকে প্রায় 6 কিলোমিটার। ওই জায়গাটার নাম পদ্মপুকুর। পদ্মপুকুর? চলুন চলুন আমরা পদ্মপুকুরে যাব। আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন, চলুন। না না অপু, না, আপনি যেটা ভাবছেন সেটা কোনো মতেই সম্ভব না। না দীপু বাবু, আমি যেটা ভাবছি আমাকে ঠিক সেটাই সম্ভব করে তুলতে হবে। পদ্মপুকুরে গিয়েই পদ্মফুল তুলে আনতে হবে। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা ভাবছেন। আপনি একটা অসম্ভবের পেছনে ছুটে যাচ্ছেন অপু। এখান থেকে পদ্মপুকুর 6 কিলোমিটার রাস্তা। কেন, সাইকেল আছে তো। সাইকেল? আসা যাওয়া মিলিয়ে 6-6-12 কিলোমিটার। অপু, আপনার কোনো ধারণা আছে কত সময় লাগতে পারে? ততক্ষণে আমাদের পুজোর লগ্ন পেরিয়ে যাবে। আর লগ্ন ছাড়ুন, ফুল সংগ্রহ করতেও তো সময় লাগবে। সকাল পেরিয়ে দুপুর হয়ে যাবে। তাহলে এবার আমি কি করব? আর কি অন্য কোনো উপায় নেই? অপু, আপনি শান্ত হন। চলুন আমরা বাড়ি ফিরে যাই, পুরোহিত মশাইয়ের সাথে আমরা আলোচনা করি গিয়ে।
পুরোহিত মশাই যদি অন্য কোনো বিধান দিতে পারেন, না যদি পদ্মফুল ছাড়াও অন্য কোনো নিয়মে পুজো করা যায়, যদি উনি কিছু উপায় দিতে পারেন। আর আন্টিওয়ান, উনি তো দরজা বন্ধ করে বসে আছেন, ওনাকে কি বোঝাবেন? অপু, ঠাকুর মশাই যদি বিধান দেন তাহলে হয়তো মা বুঝলেও বুঝতে পারেন। আমাদের মাকে একটু বুঝিয়ে বলতে হবে যে এবছরের পুজোটা 108টা পদ্মফুল ছাড়াই করতে হবে। এভাবে হেরে যাবো দীপুবাবু? এভাবে এত কিছু করেও মা অন্নপূর্ণার পুজোয় একটা খুঁত থেকে যাবে? মায়ের পুজোয় পদ্মফুল থাকবে না? আরে একদম কেন থাকবে না? কিছু পদ্মফুল তো পাওয়া গেছে, তাই না? না দীপুবাবু, এটা আন্টিওয়ানের মানতের পুজো। উনি মানত করেছিলেন যে উনি এই পুজো 108টা পদ্মফুল দিয়ে করবেন। আর মা অন্নপূর্ণার পুজোয় তো পদ্মফুল লাগে, তাই না? উনি আমার উপর ভরসা করেছিলেন, আর আমি এভাবে হেরে যাব? হেরে তো আপনি আগেও গেছেন অপু, নিজের স্বপ্নের কাছে হেরে গেছেন। চাকরি না করে শুধু সংসার করে জীবন কাটিয়ে দেওয়া, সেটাও তো হেরে যাওয়া।